এত ছোট খাটে দুজন শোয়া যাবে না। আমি শোবো আপনাকে কে বললো? আমি তো এই চেয়ারটায় বসে থাকবো। কেন? নাকি আপনার পবিত্রতা নষ্ট হয়ে যাবে তাই? দেখুন, আমার ঘুম পাইনি, আমি তাই ঘুমোবো না। এরপরে আর কিছু বলার আছে আপনার? মিথ্যে কথা কেন বলেন আপনি? ঘুম পাচ্ছে না তাই ঘুমাবেন না, নাকি স্পর্শ দোষ ঘটে যাবে সেই ভয়ে ঘুমোতে চাইছেন না? হ্যাঁ, তাই তাই হয়েছে। আপনি যেটা বলছেন সেটাই ঠিক। সেটা প্রথমে বললেই হতো, এত ঘুরিয়ে বলার দরকার ছিল। আসলে সত্যি কথাটা কি বলুন তো, আমি চাই এরপরে যে আসবে আপনার জীবনে আপনি তার কাছে একদম শুদ্ধ থাকুন, সেই জন্য। ভুল কথা। আমি আমার চাওয়ার কথা বলি। এমনিতেই তো আমার জন্য আপনার জীবনে একটা কলঙ্ক জড়িয়েই গেল। আপনার কি ধারণা সেই কথাটা কেউ বিশ্বাস করবে? কোন কথাটা? এই যে আমি আপনাকে ছুঁইনি বা আপনিও আমাকে। আমাদের বিয়ে হয়েছে, এক ঘরে থেকেছি, অথচ আপনি তো নিজের মনে জানেন। হ্যাঁ, সে তো আমি এখনো জানি। আর সেটা আমায় আলাদা করে কারোর কাছে প্রমাণ করতে হবে না, আমি জানি। তা অবশ্য ঠিক। ওই নিজের কাছে ঠিক থাকাটাই তো সব। একটা কথা শুনুন, মন দিয়ে শুনুন। আমার যদি সত্যি কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকতো তাহলে আপনি ছাড়া পেতেন না। আপনার অসৎ উদ্দেশ্য থাকতে যাবে কেন? কেন নয়? আমি তো আপনার চোখে একটা দুশ্চরিত্র মানুষ, তাই নয় কি? ওই কথাটা বলেছেন, 100 বার বলেছেন, 1000 বার বলেছেন। এখন দায়ে পড়ে কথা বললে চলবে? কালই তো চলে যাব। তো এইটুকু সময়ের জন্য কি একটু ভালো ব্যবহার করা যায় না? আপনি ডিজার্ভ করেন না। হ্যাঁ, তাই তো। একটা কথা বলুন তো, আপনি তো খুব ভালো করে জানতেন আমি আপনার সাথে আপনার বাড়ি অবধি যাব না, মানে আপনার কাকার বাড়ি অবধি। আমি ভেবেছিলাম বাড়ির কাছাকাছি কোথাও একটা আপনাকে ছেড়ে আমি চলে আসবো। যাই হোক, তো আপনি এই জোর টোরগুলো কেন সঙ্গে নিয়ে ঘুরছেন? নাকি আপনি ভেবেছিলেন যে কোনোভাবে আমায় একবার গ্রামে নিয়ে যেতে পারলেই হলো, ব্যাস, তারপর আপনার এলাকা, তারপর নিজের দল বল সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে আমাদেরকে লেলিয়ে দিয়ে সমস্ত এই বোকা বোকা নিয়ম কানুন যা আছে সমস্ত কিছু সেরে ফেলবেন, তাই তো? কি বললেন আপনি? একদম ঠিক বলেছি। না হলে ওই বিয়ের জোর খোলার জিনিসপত্র আপনার কাছে কি করে এলো? যে বিয়েটা বিয়েই নয়, একটা ফলস বিয়ে, তার জোর খোলার জিনিস আপনার সঙ্গে কেন? কেন? আমার কাছে এই বিয়েটাই সত্যি এবং একমাত্র বিয়ে। তোমার কাছে যা মিথ্যে, সেটা যে আমার কাছেও মিথ্যে হবে তার কোনো তো মানে নেই। ওটা ওই সুটকেসে আছে, কাকিমণি গুছিয়ে দিয়েছিল। বাহ, কাকিমণি গুছিয়ে দিল আর আপনি ওটাকে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কোথায় ওটা? আবার সুটকেসেই রেখে দিয়েছি। কেন সুটকেসে রেখেছেন কেন? ওটা বিয়ের প্রমাণ হিসেবে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাই তো? দিন ওটা আমায়। আপনি কি করবেন ওটা নিয়ে? যা করা উচিত তাই করব।
আজকে ওই ফালতু জিনিসগুলো না থাকলে আমায় অহেতুক মন্দিরে বসে ওই বোকা বোকা নিয়মগুলো পালন করতে হতো না। দিন ওটা আমায়। কথা বললে কথা শোনেন না কেন? ওটা চাইছি তো আমি। বললাম তো এই সুটকেসে আছে। আপনি তার মানে সুটকেসটা খুলতে পারবেন না? ঠিক আছে, আমি নিজেই খুলে নিচ্ছি। আপনি ওটা নিয়ে আপনি কি করবেন আমাকে আমাকে বলুন, আমি বুঝতে পারছি না। বললাম ওটা আমার হাতে দিন, তাড়াতাড়ি। বিয়ের জোরটা 1 বছর সাবধানে ঠিক করে রাখতে হয়, নাহলে যে স্বামীর অমঙ্গল হয়। তোমার কাছে যার কোনো দাম নেই, যা মিথ্যের উপর তৈরি, তা কেন আগলে রাখতে চাইছো তুমি গঙ্গাবতী? দিন ওটা আমায় দিন। কি করছেন আপনি? একদম ঠিক করছি। শুধু এটা কেন, এটাও চাই আমার, আলতা সিঁদুর ওগুলোও দিন। এই পাশের পুকুর আছে, আমি ফেলে দিতে চাই। দিন। কোথায় এটা? না, আমি দেবো না। কেন না? কেন? কারণ আমাদের সমাজে রোজ রোজ মেয়েদের বিয়ে হয় না। একবার যখন বিয়ে হয়ে গেছে, মিথ্যে হলেও সিঁদুর যখন সিঁথিতে উঠেছে তখন কি? তখন ওই সিঁদুরই আমাকে পরতে হবে, না হলে লোকে নিন্দে করবে। ও, লোকে নিন্দে করবে বলে ওই সিঁদুরটা আপনাকে পরতে হবে, তাই তো? হ্যাঁ, তাই না হলে লোকজন আমাদের গ্রামে থাকতে দেবে না, তাই। শুধু সেই জন্য, শুধুমাত্র সেই জন্য। এটা আপনার কোনো কাজে লাগবে না। এটা আপনার কি ক্ষতি করেছে? আপনারও খুব একটা কাজে লাগবে না। আর এই সিঁদুরে তো আপনার সারা জীবন চলবে না। সিঁদুর তো আপনাকে কিনতেই হবে, তাই না? ইনফ্যাক্ট সিঁদুর কেন, আপনি রঙও মেখে নিতে পারেন। আপনার মতো তো আমারও তো পয়সা নেই, রং কিনতেও পয়সা লাগে। সেটা বোধহয় আপনার জানা নেই। জানা আছে? আর ওইটুকু পয়সার দাম আপনার কাছে না থাকতে পারে, আমার কাছে আছে। আমি তো টাকা দিতে চেয়েছিলাম, তখন আপনার সম্মানে লাগলো। হ্যাঁ, আসলে ছোটবেলা থেকে বাবা মা তো খুব শীত দ্বারা সোজা করে চলতে শিখিয়েছে। সেটা খোয়াই কি করে বলুন? আর একজন অপরিচিত পর পুরুষের কাছ থেকে টাকা নিতে তো সম্মানেই লাগবে, তাই না? আচ্ছা, আর সেই অপরিচিত পরপুরুষকে ফাঁসিয়ে বিয়ের আসরে নিয়ে যাওয়া যায়, তাই তো? তার জন্য আমাকে কম দাম দিতে হয়নি সমুদ্রবাবু। দাম দেওয়া তো সবে শুরু। আপনি ছাড়ুন এটা। এটা বলছি তো আপনার কোনো আপনার কাছে কোনোদিন এসবের নাম চাইতাম না সমুদ্রবাবু। আপনি সব চিহ্নগুলো নষ্ট করে দিলেন। আমি আপনাকে অন্যরকম ভেবেছিলাম। আমি ভাবতে পারিনি যে আপনি এতটা ভীতু, এতটা স্বার্থপর।